গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। ছাদে এসেছি, একটু শাক তুলব, কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হওয়াতে ছাদে আসাই যায় না, জল বেঁধে থাকে। 1 মাস ধরে বৃষ্টি হয়ে হয়ে বৃষ্টি কমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। একটু রৌদ্র দেখা দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডা গরম মানুষের শরীর খারাপও হয়ে যাচ্ছে। আমার সে গলা টলা বসে একদম একশেষ হয়ে আছে। দেখো না গলার ভয়েসটা কীরকম। যাই হোক, ছাদে এসেছি, একটু শাক তুলছি। আজকে টাটকা শাক নিয়ে গিয়ে রান্না করব। বর্ষায় একদম শাক দেখো দারুণ হয়েছে। একদম পাতাগুলো দেখো কত বড় বড়। এগুলো মিষ্টি আলুর শাক। তো প্রত্যেক দিন লাঞ্চে একটা শাকের আইটেম রাখা খুব জরুরি দরকার। আজকাল ডক্টরেরাও বলে যে শাক সবজি বেশি খাবেন। তো আজকে ঘরে কোনো শাক নেই, তো তুলতে এলাম। আমার ছাদ বাগানে তো প্রচুর শাক, অনেক রকমের আইটেমের শাক রয়েছে। এক এক দিনে এক একটা তুলি। খুব কম বাজার থেকে শাক কিনি বর্ষার সিজনে। তো যাই হোক, এই যে এক সাসপেন তুলে নিয়েছি। দারুণ দেখতে, দেখো যেমন দেখতে কালারটা একদম গ্রিন, তেমন বড়। একদম অর্গানিক শাক বন্ধুরা, আর কি চাই। তাই বলি যে দেখো করলাও হয়েছে ভেতরে ভেতরে কত। আর করলার গাছটাও দেখো সুন্দর। এই করলা পাতা দিয়েও একটা তেতো শাক রান্না করা যায়। মসুরের ডাল ভিজে বা মটর ডাল ভেজে রেখে একটা বড় বড়া করে নিতে হবে। লঙ্কা, নুন, তেল সব পেস্ট করে ডালের একটা বড়া ভেজে নিতে হবে। নিয়ে আলু কুচি করে এই করলা পাতাটা দিয়ে পেঁয়াজ দিতে হবে। একদম শুকনো শুকনো রান্না করে ওর মধ্যে বড়াটা আধা ভাঙ্গা করে দিতে হবে। এটা চাপড়, দারুণ লাগে কিন্তু নিরামিষ রান্না। খুব ভালো লাগে। যে পেঁয়াজ খাবে পেঁয়াজ দিবে, যে চাইবে না সে দেবে না। খুব ভালো লাগে এইটার চাপড়। তো যাই হোক, শাকতলা হয়ে গেছে। তাই বলি বন্ধুরা, যার যেমন আছে, উঠোন থাক ছাদ থাক, যে কোনো এক কোনায় একটু বাগান লাগা, অর্গানিক শাক পাওয়া যাবে সব কিছু। আমি যেমন তোমাদের সঙ্গে শেয়ার করি সবটুকু, আমি লাইফস্টাইল কী করি সবটুকু শেয়ার করি। তা আমার এই যে ছাদ বাগান তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের ভিডিওতে একটু একটু শেয়ার করে দিই, যেন যাদের ইচ্ছা আছে, জরুরি দরকারও, টাইম পাস হবে, এইগুলোর পরিচর্যা করার জন্যে মনও ভালো থাকবে, অর্গানিক জিনিসপত্র আর কি আমরা খেতেও পারবো। কি বলো, তাই কি না? তাই সবাই একটু করে লাগাও। আমার কতটুকু গাছের মধ্যে করলা দানা একটা দুটো লাগানো হয়েছিল, কীরকম হয়েছে। অনেক করলা খেলাম, একবারে 5-6টা করে করলা ওঠে, খুব সুন্দর শাক। তারপরে ফলের গাছও তো রয়েছে, দেখিয়ে দিয়েছি। আখ কিনতে হয় না। এই যে এই কচুগুলো সব রকম। দেখো জল বেঁধে রয়েছে একদম। এত জল কোন দিক দিয়ে যাবে? আর পিছিল হয়ে গেছে, আসতেই ভয় লাগে বন্ধুরা। আর নোংরাও হয়েছে ছাদটা। ভাবলাম রৌদ্র দিচ্ছে, পরিষ্কার করে নেব কোনো একটা লোক টোক ঠিক করে, কিন্তু মানুষ তো পাওয়া যায় না। যাই হোক, আবার বৃষ্টি, আবার বৃষ্টি, মানে বৃষ্টি ছাড়ে না। তা যাই হোক বন্ধুরা, ঘরে চলে এসেছি। শাকটা দেখো ধুয়ে সুন্দর করে ভালো করে নিয়েছি। আর এইবার আমি শাকটা রান্না করব। কি পদ্ধতিতে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আগেও করেছি নাকি আমার ঠিক মনে নেই। তো যারা আমার নতুন বন্ধুরা আছো তারাও দেখে নাও মিষ্টি আলুর পাতা কীরকম করে খায়। জাস্ট ধরো, অনেকে পাটের শাকের ঝোল খাও না, পাট শাক যে ঝোল খায়, সেই ঝোলের মতোই পদ্ধতি। এই শাকটা আগে খেতে জানতাম না। তো আমাদের এইখানে পাশাপাশি বাড়ির এরা খুব খেত এবং লাগাতো। তো আমাকে একদিন বলছে, আমার ছিল না গাছটা, যে দিদি শাক খেলে নিয়ে যাও। কিসের? মিষ্টি আলু। তো এটা কীরকম করে খাবো? তো আমাকে শিখে দিয়েছিল। তো ওদের ওখান থেকে নিয়ে এসে খেয়েছিলাম। তারপরে শাকটা রান্না করে খেয়ে সত্যিই ভালো শাকটা, এবং একদম মানে নীরোগ, কোনো শরীরের অসুবিধেই হবে না। তা আমি একটু শাকে, মানুষ হলুদ দেয় কি না জানি না, আমি একটু দিই। শাক হলুদটা তো অ্যান্টিবায়োটিক, এটা দিলে কোনো জার্মস থাকবে না আর কি, বর্ষার দিনের শাক।
যদিও আমার ছাদ বাগানের কোনো অবস্থাতে এটা খারাপ থাকবে না, তবু যাই হোক এই জলটা ফুটিয়ে নিলাম, নিয়ে এই যে শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার জাস্ট একটু সেদ্ধ করে নেব, নিয়ে এটা আবার আমি, যারা পেঁয়াজ খাবে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিবে, যারা রসুন খাবে রসুন দিয়ে দিবে, যারা এমনি খাবে এমনি, যার যেটা আর কি ভালো লাগে। ফোড়ন দিয়ে নেমে নিলে গরম ভাতের সঙ্গে একদম গামাখা থাকবে, খুব ভালো লাগে খেতে, আর মিষ্টি শাকটা। তো যাই হোক এই যে এখন ফোড়ন দিয়ে দিব, দেখতে থাকো তোমরা, খুব ভালো লাগে। একটু বেশি তেল যাবে না শাকের মধ্যে, একটু তেল দিলাম, একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর আসবে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লালচে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ওইটা শাকটার মধ্যে তো নুন হলুদ দেওয়াই আছে। আগেও করেছি নাকি স্যার আমার ঠিক মনে নেই, তবে আজকে দেখে নাও, যারা খাওনি কোনো দিন, যদি করতে চাও ইচ্ছে থাকে ট্রাই করবে একবার, খুব ভালো লাগবে বন্ধুরা। আর এরকম সবাই একটু ছোট্ট করে ছাদের মধ্যেও বাগান তৈরি করো, অর্গানিক শাক সবজি সব খাওয়া যাবে। লঙ্কা বাগান করেছিলাম তোমাদের সঙ্গে, তো অনেক শেয়ার করেছি, 2 বছর লঙ্কা খেলাম, এখনও লঙ্কা চলছে। তো বর্ষাতে লঙ্কা গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে, আছে এখনও 4-5টে গাছ হচ্ছে লঙ্কা। তো আমি এই 2 বছরে সেদিন একটু লঙ্কা কিনে নিয়ে এসেছি। তো এতটাই মানে ঠেকা বেঠাকা উপকার হয়, বাড়িতে থাকলে খুব হেল্প হয়। এই এখন দিয়ে দিব, এই দেখো দারুণ একটা স্মেল বেরিয়েছে ঘরের মধ্যে, পেঁয়াজটা ভাজা হয়েছে, পাঁচফোড়নের গন্ধ, একদম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা আমি আরেকটু ফুটিয়ে নেব, আর কিছুই যাবে না এর মধ্যে, নিয়ে আরেকটু ঝোলটা কমিয়ে নেব, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। যারা আমার নতুন বন্ধু আছো, হয়তো আগে করা থাকলে পুরানোগুলো তো জানো, নতুনরা জানো না, এরকম করে করতে পারো। আর এরপরে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বেশি কিছু হবে না, মুসুরির ডাল হচ্ছে, লেবু দিয়ে খাবো, আর এই শাকটা, আর চাল কুমড়োর ঘন্ট, আর ফ্রিজের মধ্যে আমার আমের টক রয়ে গেছে। এই যে চাল কুমড়ো কাটা হয়ে গেছে, মোটা মোটা করে কেটে নিয়েছি, এই চাল কুমড়োটা ঘন্ট হবে। আর আমার জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানে রাখবো, আর বেশি বড় করব না। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। রান্না প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে, ভাতও নেমে গেছে, ডাল নেমে গেছে, জিঞ্জারের চিকেন সিদ্ধ হয়ে গেছে, শাক হয়ে গেল, শুধু এখন কুমড়োটার ঘন্টটা হবে। এই আজকের লাঞ্চ মেনু। কুমড়োটার মধ্যে দানা হয়ে গেছে, কুমড়োটা কেনা। আর একবার কুমড়োর গাছ লাগিয়েছিলাম বন্ধুরা, খুব হয়েছিল, পিলারে উঠে গিয়েছিল, দারুণ হয়েছিল। তো এইবার আমি কুমড়োর দানাই পেলাম না গাছ তোলার জন্য। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে একদম টাটা। কুমড়োটা আমার রান্না করতে আরেকটু সময় লাগবে, কুমড়ো রান্না করতে বেশ সময় লেগে যায়, একদম তেল ছাড়া হবে, নারকেল জালের মতো, তারপরে কুমড়োটা কমপ্লিট হবে। আজকে নিরামিষ হচ্ছে, এটা অনেকটাই টাইম লেগে যাবে। আর ভিডিওটি আমি বড় করব না, এইখানেই রাখবো। তো তোমাদের সবাইকে একদম ফাইনাল টাটা। আর শাকটা দেখো এরকম হয়েছে দেখতে।